বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ 5টি সেটিংসের সাথে পরিচয় করে দেব। চলুন দেরি না করে দেখে আসা যাক। সর্বপ্রথম আপনারা প্রোফাইলের ভিতরে চলে যাবেন। প্রোফাইলের ভিতরে চলে যাওয়ার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আপনাদের জন্য 1 নম্বরে যে সেটিংসটি রেখেছি সেটি হলো কেউ যখন আপনার কাছে কোনো ছবি বা ভিডিও সেন্ড করে তখন অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং সে যদি তখন রিমুভও করে দেয় তাহলে আপনার কোনো চিন্তা নেই, আপনি আপনার গ্যালারিতে সেভ হওয়া ফটোটি পেয়ে যাবেন বা ভিডিওটি পেয়ে যাবেন। এর জন্য আপনাকে একটু নিচের দিকে চলে আসতে হবে। চলে আসার পরে দেখুন এখানে ফটোস অ্যান্ড মিডিয়া বলে একটা অপশন আছে, এখানে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখুন এখানে সেভ অন ক্যাপচার বলে একটা অপশন আছে, এখানে আপনারা অন করে দিবেন। বন্ধুরা আপনাদের জন্য 2 নম্বরে যে সেটিংসটি রেখেছে সেটি হলো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কিনা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এর জন্য আপনাকে দেখুন প্রাইভেসি বলে একটা অপশন আছে, এখানে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখুন সিনক্রেট কনভার্সন বলে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস আছে, এটা আপনারা অন করে দিবেন। দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর এখানে আপনারা টার্ন অনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু বাইরে যাবেন, বাইরে গিয়ে আবার এখানে চলে আসবেন। চলে আসার পরে দেখুন আপনার অ্যাকাউন্টটি কোন কোন মোবাইলে লগ ইন করা আছে এখানে শো করবে। বন্ধুরা আপনাদের জন্য 3 নম্বরে যে সেটিংসটি রেখেছে সেটা হলো নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড। বন্ধুরা আমাদের অনেকের কাছে মেসেঞ্জারের যে সাউন্ডটি আছে সেটা বিরক্তিকর লাগে, এ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা নোটিফিকেশান অ্যান্ড সাউন্ডের ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো সাউন্ড আছে, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। বন্ধুরা এখানে সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার এটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে। বন্ধুরা আপনাদের জন্য 4 নম্বরে যে সেটিংসটি রেখেছে সেটা হলো ইউজার নেম বা ইউআরএল। বন্ধুরা আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের ইউআরএল চেঞ্জ করে নিজের পছন্দ মতো ক্রিয়েট করতে পারেন। এর জন্য আপনি এখানে এডিট ইউজার নেমে চলে যাবেন। এডিট ইউজার নেমে চলে যাওয়ার পরে আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে ইউআরএলটি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে একটু অপেক্ষা করুন, এখানে দেখুন এই সেভ অপশানটি চলে আসবে। চলে আসার পরে আপনারা জাস্ট এখানে সেভ দিয়ে দিলে কিন্তু আপনার ক্রিয়েট করা ইউআরএলটি সেভ হয়ে যাবে। বন্ধুরা আপনাদের জন্য 5 নম্বরে যে সেটিংসটি রেখেছি সেটা হলো অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস। বন্ধুরা এটা সাধারণত আমাদের অন করা থাকে, সেজন্যই কিন্তু আমরা অ্যাক্টিভে থাকলে অন্যরা বুঝতে পারে এবং অন্যরা অ্যাক্টিভে থাকলে আমরা বুঝতে পারি। কিন্তু বন্ধুরা এটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে আপনি ফেসবুকে আসেন কিনা অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না, ফলে আপনারা আর বিরক্ত করবে না। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন এবং আমরা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।